ওয়েলকাম টু তোমার মন মচ্ছে স্বাগত ভাই। আজকে কোথাও আজকে আমার বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ি মানে আমার বন্ধুর বিয়ে। তো ফটাফট আমি রেডি ফেডি হয়ে চলে গেলাম বাইরে কিছু, বিকজ আমাকে বন্ধুর জন্য কিছু গিফট কিনতে হবে। তো ফটাফট চলে গেলাম একটা আন্টির দোকানে। আন্টির কাছে গিয়ে বলা, আন্টি কে আপকা পাস আচ্ছা আচ্ছা গিফট বলতে হ্যাঁ হ্যাঁ বড়িয়া বড়িয়া। দেবাকে বললাম ভাই কি কি নিবি বল। বলছে ঠিক আছে এটা দেখি। ফটো ফ্রেম দেখলাম, ফটো ফ্রেম দেখে ভালো লাগলো। তারপরে গণেশটা দেখলাম, তারপরে শিব ঠাকুরটা দেখলাম। দেবাকে বললাম এটা ভালো লাগছে, বলছে হ্যাঁ। তো ফাইনালি এটা চয়েস করে নিলাম। তো চলো ফটাফট রাত হয়ে গেল। রাত হইতে আমি ঘরে রেডি ফেডি স্যুট বুট পরে ভাই, তো আমি রেডি একদম রেডি ফেডি হয়ে ফটাফট বেরিয়ে গেল। বাপরে বাপ গাড়ি চালিয়েছে আর কি ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো ফাইনালি ঢুকে গেছি ভাই দীপের বিয়েতে। ওয়াও প্রচুর খরচা ফরচা করেছে। দেওয়া বলছে ভালোই খুব খাবো। এই তো ভাই দীপ ওয়েডিং সুস্মিতা বাবা। ফাইনালি ঢুকে গেলাম। ঢুকে দেখেছো সব ডিজে ফিজেতে ডান্স করছে। আর তো গৌরবদা যেখানেই ফ্রিতে ভাই সেখানেই চলে আসে ভাই বিনা ইনভাইটেডে বিয়ে বাড়িতে। তারপরে চলে আস্তে আস্তে চলে গেলাম দীপকে আর দীপের মিসেসকে কিছু গিফট দেওয়ার জন্য। আমি দিয়ে দিলাম গিফট দিয়ে বললাম কংগ্রেচুলেশন। তারপরে দীপ বলে একটু ফটো তুলে যাও। ওকে ঠিক আছে ভাই ফটো তুলে নিলাম। ফটো তুলে আমাকে তো বেশ ভালো লাগছে, বাট আমার কবে বিয়ে হবে আমার তো সেটাই টেনশন হচ্ছে। তারপরে আস্তে আস্তে নিচে নেমে গেলাম। দেখছি এখানে ভাই ডিজে, ওরে সর্বনাশ ডিজে দেখে তো আমি একটু ঝেঞ্ঝে করে নেচে নিলাম। নেচে টেচে ভাই আমার এবার পেয়ে গেছে খিদে। চলো দেখি কি কি আছে। এই তো ভাই চিকেন পকোড়া, তারপরে হচ্ছে টিকিয়া, তারপরে পাপড়ি চাট, তারপরে ফুচকা। বাবা কি খাবো। তো ফাইনালি নিয়ে নিলাম কোথায় পকোড়া। ও চিকেন পকোড়াটা খেতে ভাই যা লাগছিল। তারপরে দিলাম ফুচকা। ভাই দে একটা ফুচকা দে। ফুচকা একটা খেয়েছি, তারপরে বললাম আরেকটা দে ভাই। তারপরে আরেকটা ফুচকা খেয়ে তো দারুণ লাগলো। তারপরে ভাই একটা পাপড়ি চাট বানিয়ে দিতে, তারপরে আরেকটা বানিয়ে দিল পাপড়ি চাট। ওরে সর্বনা কত কিছু দই পেঁয়াজ টেয়াজ দিয়ে কত কিছু দিল। আমার তো ভাই দেখেই কেমনি লোভ লাগছে। দেবাকে বললাম ভাই খাবি, বলছে কেমন, বলছে দারুণ ওকে হচ্ছে ঠিক আছে না আমিও খাই। খাওয়ার পর ভাই এত টেস্টি কি বলবো তোমাকে দারুণ। তারপরে এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস এর মকটেল। আইছি বাপরে বাপ। তো ভাইকে বললাম ভাই আমার জন্য একটা দিয়ে দে। ভাই একটা ককটেল দেওয়া কাল খাবি, বলছে না না তুই খা। আমি খেয়ে দেখলাম মনটা যেন তৃপ্তিতে পুরো ভাই ভরে গেল দারুণ। তারপরে পেয়ে গেছে খিদে। দেওয়াকে বললাম ভাই খিদে পেয়েছে আমরা কখন বসবো, বলছে বসবো। তো ফাইনালি বসে গেছি। বসে গিয়ে বলছে খাবার দিয়েছি, বলছে না না। তারপরে চলে এলো ভাই প্লেট। তারপরে মেনু কার্ড দেখেছো কত আইটেম। তারপরে দেখলাম স্যালাড দিয়ে দিল। তারপরে ফার্স্ট আইটেম চলে এলো ভাই ফিশ কাটলেট। কাটলেটটা খেয়ে তো ভাই আমার দারুণ লেগেছে। তারপরে আস্তে আস্তে দিয়ে দিল রুমালি রুটি। বা রুমালি রুটির পরে ভাই চানা মশলা, তারপর পনির ছিল। ওরে সর্বনাশ। তারপরে চিকেন দিল। তারপরে ভাই আমি আর সামলাতে পারলাম না। রুমালি রুটিটা নিয়ে চানা মশলাটা নিয়ে তারপরে একটু স্যালাড দিয়ে ওরে সর্বনাশ দারুণ। তারপরে নিয়ে নিলাম একটু চিকেন। ওরে সর্বনাশ ভাই চিকেনটা খেয়ে দে ভাই আমার তো মোটামুটি লেগেছে। তারপরে চলে এলো চিকেন বিরিয়ানি। ওরে সর্বনাশ এটারই তো ওয়েট করছিল। আর মাটন কষা, মাটন গুলো দেখেছো ভাই কি সুন্দর লাল লাল ঝাল ঝাল। তারপরে মটন নিয়েই ভাই এক পিস কামড়ে দিলাম। ওরে সর্বনাশ। তারপরে আবার চিকেনের পিস, চিকেন আর মাটন মিশিয়ে খেলাম বিরিয়ানিটা। কি বলবো ভাই বিয়ে বাড়িতে বিরিয়ানি হলে আর কোনো কথা না। আর মাটন তো ফাটাফাট। তারপরে একটু ফ্রাইড রাইসও দিয়ে গেলো। তারপরে আমি মনে ভাপ করে খেয়ে নিলাম। তারপরে চাটনি পাঁপড়, তারপরে সন্দেশ, তারপরে দিয়ে আমি পাঁপড় দিয়ে ভাই দারুণ করে খেলাম। তারপরে একটা মিষ্টি দিল, একটু চিপে আমি রসগোল্লাটা খেলাম। বাট সত্যি বলতে দারুণ ছিল। তারপরে পান দিয়ে দিল। ওকে ঠিক আছে বা এত খেয়েছি উঠতেই পারছি না, বাট আইসক্রিম তো খেতে হবে। তারপর চলে গেলাম আইসক্রিম কাউন্টারে। আইসক্রিমটা নিয়ে নিলাম। ঠান্ডা পড়লো ভাই, শীতকালে আইসক্রিম খাওয়া ছাড়া যাবে না। আইসক্রিমটা মুখে দিলাম। আইসক্রিমটা দারুণ খেতে। তারপর দেবকে বললাম কেমন, বলছে বেশ ভালো। তো ফাইনালি আমি বাইরে বেরিয়ে গেলাম আর পানটা খাবো। পানটা মোটামুটি খেয়ে দিলাম আর খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। আর ভিডিওটা ভালো লাইক করে শেষটাকে ফলো করে চল টাটা।